আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, আমি আমাদের সমাজে যে অবস্থা, সে অবস্থাকে কেন্দ্র করে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করি। অনেকগুলো বিষয় আপনাদের জানা আছে, তারপরেও আমি আপনাদের সামনে উপস্থাপন করে সেগুলোকে আরো সক্রিয়ভাবে জাগ্রত করার চেষ্টা করি। শ্রদ্ধেয় ব্রাদারানে মিল্লাত, আমি আজকে আপনাদের সম্মুখে কয়েকটা শব্দের অর্থ নিয়ে বিশ্লেষণ করব, যে অর্থগুলো আমাদেরকে আল্লাহর কাছে না টেনে আমাদেরকে দূরে সরিয়ে দেয়। সেই শব্দগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি রাজনীতি শব্দটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। রাজনীতির আবিধানিক অর্থ হলো রাজার নীতি। রাজার নীতি, রাজনীতি পরিভাষায় বলা হয়, অর্থাৎ রাজনীতি কাকে বলে, এই প্রশ্নের উত্তরে বলা হয় রাজা কর্তৃক প্রচলিত, সবার জন্য গ্রহণযোগ্য এবং অবশ্যই পালনীয় নির্দেশনাকে রাজনীতি বলে। ব্যাপারটা দেখতে পাচ্ছেন, রাজা কর্তৃক প্রচলিত, সবার জন্য গ্রহণযোগ্য এবং অবশ্যই পালনীয় নির্দেশনাকে রাজনীতি বলে। তাহলে এবার আমাদের জানতে হবে রাজাকে, সবার নির্দেশনা কি আমাদের পালন করতে হবে? আগে জানতে হবে রাজাকে। রাজা হচ্ছেন, রাজার আবিধানিক অর্থ হচ্ছে নৃপতি। নৃ মানে মাটি, পতি মানে মালিক। মাটির মালিক অর্থাৎ পৃথিবীর মালিক। আর এমনিতে আপনার রাজা বলা হয় ওই শাসককে, যে শাসক তার নিজের ভূখণ্ডে নিজে রাজত্ব করেন, তাকে বলা হয় রাজা। তাইলে অর্থটা দাঁড়ালো, যিনি নিজের ভূখণ্ডে রাজত্ব করেন তিনি রাজা। আর তার তার যেই যেগুলো আমাদের অবশ্য পালনীয়, সেগুলো তিনি জারি করেন, সেটাই হচ্ছে রাজনীতি। রাজা কর্তৃক প্রচলিত, সবার জন্য গ্রহণযোগ্য, আমাদেরকে ওই রাজার সবকিছু গ্রহণ করতে হবে এবং অবশ্যই পালনীয়, অবশ্যই পালন করতে হবে, সেটার নাম রাজনীতি। তাইলে রাজার নীতি, রাজনীতি। আচ্ছা, এখন তাহলে আপনারা রাজনীতি শব্দের অর্থ বুঝলেন। রাজা কর্তৃক অবশ্য পালনীয় এবং গ্রহণযোগ্য, এই আদেশ নির্দেশগুলো পালন করার নামই
রাজনীতি। এবার আসেন, তাহলে রাজাকে রাজা হচ্ছেন তিনি ভূখণ্ডের মালিক হতে হবে এবং ওই ভূখণ্ডের শাসন করতে হবে, তাইলে তিনি হবেন রাজা। এইবার আমাদের বিচারে মানে এই অর্থগতভাবে চিন্তা করলে এই বিচারে পৃথিবীতে বর্তমানে যারা প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তারপরে আপনার অনেক দেশে উপাধিতে আবার রাজাও ব্যবহার করে, সুলতান, বাদশাহ, যাই কিছু আছে না কেন সবগুলো হচ্ছে এই রাজার পাশাপাশি কারো উপাধি, কারো একটা নাম। তো আসল রাজা একজনও এখানে নাই। তাইলে তারা যদি আমাদের জন্য সংবিধান রচনা করে, তাহলে এমন রাজার সংবিধান ওই রাজনীতির সংজ্ঞা অনুসারে আমরা গ্রহণ করতে বাধ্য নই। তবে পরিবেশের কারণে, অবস্থার শিকার হয়ে, বাধ্য হয়ে হয়তো আমাদের করতে হয়। কিন্তু যখন জ্ঞানী মহল রাজনীতি শব্দটা নিয়ে বিশ্লেষণ করেন, তখন অর্থ দাঁড়ায় যে এই রাজনীতি বিশেষ এক রাজা, যিনি ভূখণ্ড এবং রাজত্ব করেন। এবার আসেন, সেই রাজা কে? সেই রাজা হচ্ছেন মহান আল্লাহ রব্বুল আলামিন। খেয়াল করতে পাচ্ছেন, আজকে আল্লাহ থেকে, ইসলাম থেকে আমাদেরকে দূরে রাখার কত ষড়যন্ত্র, এটি তার একটা প্রমাণ। এবার আমাদের দেশে ঘোষণা করা হয় যে রাজনীতিতে ধর্ম টেনে আনবেন না। এবার আসেন, ধর্ম কি? ধর্ম শব্দের অর্থ প্রকৃতি প্রত্যয়নের দ্বিযোগ ধর্ম। দ্বি মানে ধারণ করা, তার মানে ধর্ম শব্দের অর্থ ধারণ করা। এইবার কি ধারণ করবে? কথা নাই বার্তা নাই, ধর্ম ধারণ করবে। কি ধারণ করবে? সে ওই রাজার রাজনীতিকে ধারণ করবে। সেগুলো ধর্ম। রাজার রাজনীতিকে ধারণ করবে, সেটার নামই হইল রাজনীতি ও ধর্ম, অর্থাৎ রাজনীতির ধর্ম। এখন যারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, তারা যদি অর্থ না জেনে, অর্থকে গুরুত্ব না দিয়ে কথাগুলো নিজের মন গড়া বলেন, যেটা অভিধানের সাথে সাংঘর্ষিক, সেটা তো বলা উচিত হবে না। আপনাকে এগুলো মেনে নিতে হবে। আমরা হয়তো শিকার, যে কারণ এই বাংলাদেশের ওলামাদের একটা দল কিছুদিন আগেও এরা বলেছিল রাজনীতি করা হারাম। মসজিদের গেটে লিখে দিয়েছিল রাজনীতি করা হারাম, মসজিদে কেউ রাজনীতি করবেন না। আপনি কার দোষ দিবেন? যারা জেনারেল শিক্ষিত,
তাদের কথা বাদ দেন, আলেম ওলামারাই তো এইভাবে ভুল ফতুয়া দিয়ে যুগে যুগে ইসলামটাকে আজকে পৃথিবী থেকে বিদায় করে দিচ্ছে। একবার বলে কোরআন কঠিন, ওযু ছাড়া কোরআন ধরা যাবে না, কোরআনকে সম্মান করো, ভালো কাপড় দিয়ে তাকে ঝুলিয়ে রাখো। অন্যদিকে বলে রাজনীতি হারাম, আবার রাজনীতির পিছনে লেগেছে। এই আলেম সমাজ সবাই না, এই মুষ্টিমেয় আলেম সমাজের কারণেই আজকে ইসলামের এই দুর্গতি। আপনি মনে করেন এই আমরা স্বাধীনতা উত্তর যতজন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত পেয়েছি, ইসলামী দল তো নাই। অন্যান্য দল জেনারেল শিক্ষিত, তারা বলেন এটা কিভাবে মেনে নিবে? হুজুরদের মুখে শোনা যে রাজনীতি হারাম, তখন সেই মানুষগুলো যখন মঞ্চে বলে রাজনীতিকে ধর্মের টেনে আনবেন না, ধর্মকে রাজনীতির সাথে টেনে আনবেন না, আমরা তো তাদের দোষ দিতে 100% পারি না। সেই আলেমদের উপরে এদেশের মানুষের অনেকাংশে নির্ভর, কারণ স্কুল কলেজে যে শিক্ষা দেওয়া হয় সেটা সামান্য কিছু, এতে এগুলো পারার কথা নয়। কিন্তু আলেমরা তো এগুলো তন্ন তন্ন বিচার করে কথা বলবেন। হুট করে ইসলামিক একটা বিষয় তারা কথা বলে আজকে এই রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করে দিচ্ছেন। এই হুজুরেরাই দলাদলি করে রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করে দিচ্ছেন। এদের ভুলের কারণে হোক, এদের অজ্ঞতার কারণে হোক, এই ধরনের সময়ে অসময়ে অন্তত বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই কিছু কিছু আলেম ওলামাদের কারণে আজকে আমাদের ইসলামকে হারাতে হচ্ছে। তবে সবাই না, অনেক আলেম ওলামা আছেন যারা না থাকলে পৃথিবীতে না আসলে অত ইসলামকে আমরা খুঁজেই পেতাম না। ধরেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, এই ধরনের আলেম ওলামারা মদিনা কাবা শরীফ থেকে হাদিস সংগ্রহ করে এনে আমাদের দেশে যদি প্রয়োগ না করতেন, হয়তো আমরা ঈমান হারাতে বসতাম। একদিকে ভুল আলেম, আরেকদিকে ষড়যন্ত্র ইসলাম নিয়ে যুগে যুগে এই ষড়যন্ত্র চলে আসতেছে। তাইলে মোট কথা, আজকে আমি আপনাদেরকে যে স্পষ্ট কথাটি বলতে চাই, রাজনীতির এবং ধর্মের অপব্যাখ্যা করে আজকে আমাদের কাছ থেকে এই ধর্মকে রাজনীতিকে দুইটাকে সাংঘর্ষিক করে ছিনিয়ে নিচ্ছে। অথচ এই রাজনীতিটার সৃষ্টি এই রাজাদের, অর্থাৎ রাজাদের শাসন ব্যবস্থাকে পুনর্জীবিত করার জন্য। রাজার আদেশ উপদেশ অবশ্য পালনীয়, অবশ্যই গ্রহণযোগ্য, সেটার নাম রাজনীতি। তেমনি এটা থেকে আবার ধর্মকে কিভাবে আলাদা করেন? আপনার ধর্মের নাম ইসলাম, জীবন ব্যবস্থার নাম ইসলাম, তেমনি রাজনীতিকে ধর্মকে কিভাবে আলাদা করেন? দেখেন, ধর্ম মানে ধারণ করা। আমি আগে বলছি, পানির ধর্ম শীতলতা, আগুনের ধর্ম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। তাহলে প্রত্যেক জিনিসের একটা ধর্ম আছে। ঠিক রাজনীতির
ও ধর্ম আছে, সে রাজা কর্তৃক নির্দেশিত বিধানবলী ধারণ করে জনগণের মাঝে প্রসারিত করা। কিন্তু আপনি কেন আজকে এই রাজনীতি এবং ধর্মকে আলাদা করে আল্লাহকে, স্বয়ং রব্বুল আলামিনকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দিলেন? তিনি খালি মসজিদ মাদ্রাসায় অবস্থান করবে, কিন্তু রাষ্ট্রে থাকবে অন্য লোক, সেখানে ধর্ম যেতে পারবে না, সেখানে স্রষ্টা থাকতে পারবে না। কারণ ধর্ম আর রাজনীতি একে অপরের পরিপূরক হলেও কিছু ষড়যন্ত্রকারী আর কিছু আলেমদের ভুলের কারণে আজকে আমাদের এই মাসুল গুনতে হচ্ছে। আজকে আমরা কথায় কথায় জিহাদের কথা বলি, কথায় কথায় মাঠে নামি, কিন্তু এই জিনিসগুলো আগে ভেজাল ভাঙেন, ওদেরকে বুঝান। কারণ ওদেরকে তো আপনারাই বলছেন মসজিদে রাজনীতি করা হারাম, এটা কোনো জেনারেল শিক্ষিত লোক বলে নাই, আপনারাই বলছেন। অল্প কয়েকদিন আগে মাঠে এই ইসলামের আলোকে রাজনীতিতে মানুষ রাজনীতি করতে শিখেছে, কিন্তু আগে তো রাজনীতি ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এখনো আপনি যারা রাজনীতির একেবারে ছোট নেতা, তাদেরকেও যদি জিজ্ঞেস করেন, সেও বলবে ভাই ধর্মকে রাজনীতি কেন টানছেন, ধর্ম তো আলাদা। এখনো যদি আপনি সাধারণ কর্মীদেরকে, বিএনপি, আওয়ামী লীগ, এরশাদ সাহেবের যত কর্মীরা আছে তাদেরকে ডেকে বলেন যে ইসলামী দল করুন, ইসলামী রাজনীতি প্রচলন করুন, নচেত আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে, কথাটা কিন্তু সত্য। এখন আগে কি বলছিলেন? আগে কেন আরাম বলছেন? ওরা তো এখন এই প্রজন্ম তো এভাবেই চলে যাবে। ভবিষ্যৎ প্রজন্মকে বোঝানোর জন্য আপনাদের মক্তবে, তারপরে প্রাইমারি স্কুলে, পরিবারে, সমাজে এই কথাটা বুঝিয়ে তুলতে হবে যে না, রাজনীতি আর ধর্ম একে অপরের পরিপূরক, এটাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তখন যারা মানবে না তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ। সম্মানিত উপস্থিতি, তাইলে আমি আপনাদের মাধ্যমে সকলকে আহ্বান জানাবো, দলাদলি, ভেদাভেদ, মতামত ভুলে গিয়ে যদি আসলেই আল্লাহর সন্তুষ্টি চান, ইসলাম প্রতিষ্ঠা চান, প্রথমে নামাজের ঘোষণা দিয়ে ইমিডিয়েট মানুষকে ইসলামমুখী করার প্রাথমিক একটা কি বলা যায় স্তর হিসাবে আপনি মানুষের মাঝে সালাত, নামাজকে বাধ্যতামূলক করে সামনের দিকে অগ্রসর হন। যদি আপনি খাঁটি মুসলিম মুত্তাকি হয়ে আল্লাহর দিদার চান, মুসলমান হতে চান, এটা আপনার দায়িত্ব। যারা যে অবস্থায় ক্ষমতা আছেন কেন, পরিবারের কর্তা থেকে শুরু করে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, রাষ্ট্র, যারা যেখানে যে অবস্থায় আছেন, তারা যদি ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, বেহেশতে যেতে চান, আল্লাহকে পেতে চান, আল্লাহকে বন্ধু হিসেবে পেতে চান, তাহলে এই বিধানটা আপনারা কায়েম করে
ইসলামটাকে পুনর্জীবিত করে আল্লাহকে আল্লাহর স্থানে বহাল রেখে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, ইউনিয়ন পরিচালনা করেন, পরিবার পরিচালনা করেন, কেউ কিন্তু রক্ষা পাবেন না। আপনি শুধু রাষ্ট্রপ্রধানের দিকে তাকিয়ে আছেন, আপনি পরিবারে কি করছেন? আপনি তো সেখানে তো আপনার এটার প্রভাব পড়া উচিত। নামাজ রোজা আপনি আপনার বাচ্চাদেরকে কতটুকু শিখাচ্ছেন, নৈতিকতা কতটুকু শিখাচ্ছেন, সমাজে কতটুকু এগুলো শিখানো হচ্ছে? তাহলে আপনি খালি উপরের দিকে তাকাবেন, নিচে যাবেন না। আগে নিচ থেকে আসেন, নিচ থেকে ওদেরকে যেভাবে ভুল ব্যাখ্যা দিয়ে তাদেরকে রাজনীতি আর ধর্মকে আলাদা করার প্রয়াস পেয়েছেন, তেমনি ভাবে ওদেরকে এখনো সময় আছে বুঝিয়ে, এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে কিভাবে করা যায় সে ব্যবস্থা করে ইসলামকে ভালোবাসুন। আজকে মানুষ এই জন্য যত ইবাদত করে, বৃষ্টির জন্য কান্নাকাটি করে, করোনার জন্য কান্নাকাটি করে, কিন্তু কেন আল্লাহ কবুল করে না? সেদিন বজ্রপাতে 16 জন মারা গেল। অনেকে ভাবেন আল্লাহ এত নিষ্ঠুর। আরে মিয়া, বিশ্বাস করেন আর না করেন, যে কোনো লোক যদি এই ধরনের আচরণের সম্মুখীন হতো, সে পৃথিবীটাকে জ্বালায়া পোড়ায়া দিত। কোন অন্যায়টা সমাজে হচ্ছে না? আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ সারা বিশ্বের ইতিহাস আদি থেকে এই পর্যন্ত এই জঘন্যতম পরিস্থিতি বর্তমানে চলছে একমাত্র কিছু ষড়যন্ত্রের কারণে আর কিছু ভুল বোঝাবুঝির কারণে, ভুল ব্যাখ্যা দেওয়ার কারণে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিনীত অনুরোধ, তিনি যেন আমাদের সবাইকে সঠিক জিনিস বোঝার তৌফিক দেন, আমিন। আমার আজকের শব্দগুলো নিয়ে আলোচনার বিষয়, 1 নম্বর আমার রাজনীতি ধর্ম, যেটা বর্তমান একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যারা বলে রাজনীতি ধর্ম, রাজনীতিকে ধর্মের সাথে টানবেন না, ধর্মকে রাজনীতির সাথে টানবেন না, তাদেরকে আমি বলবো যে এই কথা আজকে থেকে ছেড়ে কিভাবে, যদি আল্লাহকে চান, যদি ইসলামকে চান, তাহলে আসুন এই কথা ভুলে গিয়ে আমরা কিভাবে করলে আল্লাহকে কাছে আনতে পারি, আমাদের রাজনীতিতে ওই আল্লাহর যে ক্ষমতা, সেই ক্ষমতাটা অধিষ্ঠিত করতে পারি। এই ভূখণ্ডের মালিক আল্লাহ, এবং তিনি যে বিধান দিয়েছেন যা আমাদেরকে মান্য করতে হবে, ওই সংজ্ঞায় বলা হয়েছে, হ্যাঁ, নির্দেশ হলে মান্য করতে হবে, সেগুলো মানার তৌফিক দেন। হ্যাঁ, আর সেগুলো হচ্ছে পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন, আল হাদিসের আলোকে আমরা যেন এই রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাকে সুন্দর সাবলীল করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এটাই হোক বর্তমান মুসলমানদের স্লোগান। তবে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। বিশৃঙ্খলা আল্লাহ একদম পছন্দ করেন না। আল্লাহ মাঝে মাঝে নিজের কিছু আইনকেও শীতল করেন যখন বিশৃঙ্খলা ফিতনার আশঙ্কা করেন। সেই আল্লাহকে সহজে কিভাবে আপনি রাজনীতি থেকে তাড়িয়ে মসজিদে তালাবন্দি করে রাখলেন, নিজে নামাজ পড়েন। সবাই আমরা নিজেরা একা কিভাবে নামাজ পড়ি, কিন্তু জাতিকে বাঁচানোর জন্য কারোই কোনো মাথা ব্যথা নাই। রাষ্ট্রপ্রধান করোনা জাতিকে ধ্বংস করছে, তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাকে অনুরোধ করব, জাতি আজকে পরকালীন মুক্তি চায়। আর আপনি যদি সেটা না করেন, আপনার কাছেও আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
এটা আপনি কম বুঝেন না। যাই হোক, তো এরপরের শব্দটা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা মানুষ ও জিন জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেক বঙ্গানুবাদে এইভাবে পড়ে আসছি। ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করছেন। এবার আসুন, ইবাদত শব্দের বাংলায় বলে ধাতু, আর আরবিতে বলে মাদ্দা। তো ইবাদতের ধাতু হলো আইন বা দাল, অর্থাৎ আব্দুন। মাদ্দা হলো আব্দুন, বাংলায় বলে ধাতু। ধাতু মানে একটা ক্রিয়ার মূল অংশ, প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আচ্ছা, এই আব্দুন শব্দের বাংলা অর্থ হচ্ছে বান্দা। আব্দুন শব্দের বাংলা অর্থ হচ্ছে বান্দা। বান্দা অর্থ হচ্ছে কৃতদাস। তারপরে আপনার কামলা, বদলা, তারপরে আপনার চাকর, এই জাতীয়। এখন প্রশ্ন হলো, আমরা আর ইবাদত যদি বলি, ইবাদত দেখেন একটা নির্ধারিত কতগুলো নিয়ম কানুন মানা। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এটি আমার ইবাদত। ইসলামের মৌলিক যে মূলনীতি 5টা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা মানবো, এটাই ইবাদত। তাহলে আল্লাহ আপনাকে শুধু এই ইসলামের স্তম্ভগুলো পালন করার জন্য সৃষ্টি করছেন, আমাদের অর্থে তাই বলে। কিন্তু দেখেন, যখন আপনি অর্থ করতেন আল্লাহ মানুষ ও জিনকে তার দাসত্ব করার জন্য সৃষ্টি করছেন, অর্থটা কিন্তু হয়, কিন্তু অর্থটা গভীরভাবে মানুষকে আরো এবাদতের সাথে, আরো পার্থিব এবাদতের সাথে, দৈনন্দিন জীবনে এবাদতের সাথে, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত ভালো কাজ আছে সব কাজগুলো করার জন্য বাধ্য করে। কিন্তু এবাদত কথাটা বললে মুষ্টিমেয় নির্ধারিত কতগুলো কাজ করার নামে ইবাদত। দাসত্ব করা, আচ্ছা আপনার বাসায় একজন দাস আছে, আগে তো এই সৌদি আরব দাস প্রথা ছিল, মানে মানুষ বেচা কেনা হতো। আচ্ছা, একটা লোককে যখন কিনে নেয়, 24 ঘন্টা যে কিনে নিল তার কথা মতো চলতে হবে না? হবে না? অবশ্যই হবে। বিবেকবান মানুষ স্বীকার করবেন। আচ্ছা, আপনি এতটুকুই আসেন, ওই দাস প্রথা রেখে আমাদের দেশে চলে আসেন। আপনি ঘরে একজন বুয়া রাখছেন, একটা হলো ছুটা বুয়া, আর একটা হলো সার্বক্ষণিক বুয়া। ছুটা বুয়া যতক্ষণ আপনার কাজ করে, ওই নির্ধারিত কতগুলো কাজ করে চলে যায়। আর স্থায়ী বুয়া সারাদিন আপনার বাসায় থাকে, টুকটাক যখন যে যা লাগে সারাদিনই সে কাজ করতেই থাকে। ভাইরা আমার, আমরা আল্লাহর সেই বান্দা ছিলাম যে আমরা নামাজ পড়ব, নামাজের বাইরে আমাদের যে কাজকর্ম সেটাও আল্লাহ নির্দেশিত পথে হতে হবে। যেমন বাইরে যখন ব্যবসা করতে যাই, আল্লাহ নির্দেশিত পথে হতে হবে। আমরা যখন রিক্সা চালাইতে যাই, আমরা যখন চাকরি করতে যাই, আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাই, যে কাজ যেথাই যাই না কেন, ওই ইসলামটাকে মসজিদে তালাবদ্ধ করে না রেখে দাসত্ব করার মন মানসিকতা রেখে নিয়ে আমরা মাঠে নেমে যাই। একদিকে আমরা পৃথিবীর মানুষের কাছে আদর্শবান হচ্ছি, অন্যদিকে আল্লাহ রাজি খুশি হয়ে আমাদেরকে দিদার দিবেন, বেহেশত দিবেন, ক্ষমা করবেন। কিন্তু কি হচ্ছে ভাই, ষড়যন্ত্রের শিকার আমরা।
কি হইতো দাসত্ব করার জন্য কথাটা বললে? কি ছোট হয়ে যেতেন? অহংকার ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহর সাথে আপনার কিসের অহংকার? যারটা খেয়ে পরে বেঁচে আছেন তার সাথে আপনার আবার কিসের অহংকার? তাহলে কেন আপনি এটার অর্থ দাসত্ব কথাটা দিয়ে না করে আমাদেরকে বিভ্রান্ত করছেন? আমি কিন্তু বলছি না যে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন ইবাদত করাটা ঠিক হয় নাই, আমি কিন্তু সে কথা বলছি না। আমি বলছি আসলে ওটার যে দৃষ্টিকোণ থেকে ওটা ব্যবহার করা হয়েছে, ওটা যদি আমরা সেই দৃষ্টিকোণ থেকে মেনে নিতাম তাহলে আমরা খাঁটি মুসলিম মুত্তাকি হওয়ার জন্য যথেষ্ট ছিলাম। কোরআন আমাদেরকে হেদায়েত দিত, যেটা আমি গত আলোচনাগুলোতে বলেছিলাম। তাহলে আমাদের এই দুরবস্থার কারণ এমনি তো মানুষ অহংকারী, যাদের গাড়ি আছে বাড়ি আছে টাকা পয়সাওয়ালা, আবার কেউ বুদ্ধিজীবী, কেউ রাজনীতিবিদ, কেউ ভালো টিচার, কেউ ভালো রিক্সা চালায়, একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের হর্তাকর্তা। এদের অহংকারটা বেড়ে গেছে। যদি আপনি আল্লাহ প্রদত্ত ওই জীবন ব্যবস্থাকে দাসত্ব হিসাবে গ্রহণ করে নিতেন, আপনার অহংকার ধূলিসাৎ হয়ে যেত। আপনি তো আল্লাহর সামনে অহংকার করার কিছুই নেই। অতএব সমস্যা কোথায়? যে আল্লাহ আপনাকে মায়ের গর্ভ থেকে লালন পালন শুরু করছেন, আবার মৃত্যু পর্যন্ত আপনাকে লালন পালন করে নিয়ে যাবেন, সে আল্লাহর কাছে আপনার অহংকারটা কি? অহংকার ধূলিসাৎ হলে জানেন না এই সমাজে কত ঝগড়া বিবাদ হয় এই অহংকারের কারণে। যেমন দেখেন, বাস কন্ট্রাক্টর, এক অফিসার ওই বাসে যাচ্ছে, তো বাস চালার সাথে একটু হালকা কথাবার্তা হচ্ছে, কিন্তু উনি বা কন্ট্রাক্টরের একটা শব্দ শুনে ওনার মানে মেজাজ এত গরম হলো যে কন্ট্রাক্টরকে প্রহার শুরু করে দিল। ওর ভিতরে অহংকার হলো আমি সরকারি চাকরিজীবী, ও হইলো বাসের কন্ট্রাক্টর, ওর কি আছে, আমার সাথে ওইভাবে ব্যাপার করলো। এবারে আশেপাশের মানুষ যখন আসছে, আরে ভাই আমি অমুক কানে চাকরি করি, আমি অমুক, ওই নেতা আমার অমুক। কি রে ভাই, এরও রক্ত যেমন আপনারও রক্ত তেমন। আপনি ও কাজ করে এটা শিক্ষিত না বিদায় আপনি শিক্ষা গ্রহণ করছেন, তাই আপনিও এদেশের জনগণের চাকর। ও মুষ্টিমেয় এই কয়েকজনের চাকর আপাত দৃষ্টিতে মনে হলেও ও চাকর, আপনিও চাকর। এই কথাটা আমাদের মনে স্পষ্ট হইতো যখন আমরা আল্লাহকে চাকর হিসেবে গ্রহণ করতাম। তখন ওই করতে করতে এই প্রচলনটা আমাদের সর্বস্তরে বিকশিত হতো, সমাজ থেকে ঝগড়া বিবাদ উৎখাত হতো। আপনি একটু গভীর ভাবে চিন্তা করিয়া দেখেন, সমস্ত ঝগড়া বিবাদ, এই যে খুন খারাপের মূলে একমাত্র অহংকার। তোর ছেলে কেন আমাকে এটা বললো? তুই জানিস না আমি প্রধানমন্ত্রীর খালাতো ভাই? তুই জানিস না আমি শিক্ষামন্ত্রীর ফুফাতো বোন? এইভাবে জানেন না, কিছুদিন আগে পুলিশে তাদের কাজকর্ম করবে, চেক করবে, এটাই ছিল আমাদের ইমিডিয়েট এই আপনার করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কার্যক্রম। তো এক মুক্তিযোদ্ধা তথা আওয়ামী লীগ নেতার মেয়ে ডাক্তার, তার সাথে কিভাবে বাদানুবাদ হলো? তার একটাই গৌরবের বিষয়, আমার বাবা
আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, তুই পুলিশ, কয় পয়সার চাকরি করিস? আমি শুধু ওনাকে দিয়ে বলছি না, সর্বস্তরে সবাই। ভালো শিক্ষক তার অন্যান্য শিক্ষককে পাত্তাই দিতে চায় না, এমনকি সেই কলেজের প্রিন্সিপাল যে, তাকেও পাত্তা দেয় না। আমি ভালো শিক্ষক। এটা প্রত্যেক স্তরের মানুষের মাঝে এই অহংকারটা আছে। এমনকি আপনি যদি একটু একটা ভিক্ষুকের পাশে কতক্ষণ দাঁড়ায় থাকেন, দেখবেন ওই খয়রাত খুঁজে, তারপরেও তার ভিতরে অহংকার কাজ করে। আপনি দেখতে পাবেন অন্য ভিক্ষুকের সাথে তার ঝগড়া লাগছে। তাহলে কোথায় আপনি শান্তি পাবেন? শান্তি কেন বিদায় নিল? শান্তি বিদায় নিল আল্লাহ যে শব্দগুলো ব্যবহার করছেন সেগুলোর যথোপযুক্ত অর্থ না করা। অর্থ হবে না যে এমন না, অর্থ হবে, কিন্তু এই অর্থগুলো করলে আমরা আরো নিজকে ছোট করে আল্লাহর দিকে ধাবিত হতাম। এখন তো জানেন না, অনেক বড় লোক আছে আল্লাহরে পাত্তাই দিতে চায় না। আরে আমার এই সম্পত্তির মালিক তো আমি তো নিজে করছি। বেচারা মরিয়া দেখো, এই সম্পত্তি কার? তো সম্পত্তি তোমার হইলে তুমি সাদা কাপড় পরে যাও কেন? এগুলো নিয়ে যাও। আগুনে পুড়ে গেলে তো কেউ দাবি করো না, কেস করো না, তাহলে কেন? মূলে আছে সম্মানিত ব্রাদারানি মিল্লাত, মূলে আছে আমাদের এই সমস্ত শব্দগুলোর অপব্যবহার, অপঅর্থ, অপব্যাখ্যা। আমরা আজকে থেকে মেনে নেব, তারপর না চেষ্টা করব, স্বীকার করব যে আমরা আল্লাহর দাস, আমরা দাসত্ব পালন করব, ইবাদত পালন করব না। যে ইবাদত হলো নির্ধারিত কতগুলো আমল, সেগুলো করব না। আমরা তার দাসত্ব, একটা দাস যেমন 24 ঘন্টা একটা মালিকের কাজ করে, আমরাও আমার সেই মালিকের 24 ঘন্টায় কাজ করব। ঘুমাইতে গেলে দোয়া আছে, ভাত খাইতে গেলে দোয়া আছে, সর্বক্ষেত্রে দোয়া আছে, আল্লাহকে স্মরণ করব। তখনই তো আমি খাঁটি মুসলমান, তখনই তো আমার কোনো বিপদ আপদ হবে না। করোনার 14 গোষ্ঠী আমাদের কাছে আসতে পারবে না। আল্লাহর ওয়ার্ডার তারা পালন করে, তারা তো অন্য কিছু না। আর আপনারা আল্লাহর কাছে হাত না পেতে আপনারা করোনাকে জয় করবেন? করোনার কি যুদ্ধ করার কোনো, এই যে আপনারা শিরকি কথাগুলো বলেন, করোনার কি যুদ্ধ করার কোনো হাত পা আছে? এগুলো আল্লাহ কয়েকটা কারণে দিয়ে থাকেন, সেটা আল্লাহর ব্যাপার। এগুলো আমাদের মেনে নেওয়াই হচ্ছে মোমেনের লক্ষণ, মুসলিমের লক্ষণ। আর সেটার বিপক্ষে কাজ করা, হাই হতাশ হওয়া এবং পুরা দেশটাকে মানে তোড়জোড় করে তালগোল পাকিয়ে ফেলা, এটা মোমেনের কাজ নয়। সে আল্লাহর দেওয়া এই জিনিসটাকে মেনে নিয়ে সে তার স্বাভাবিক অবস্থায় চলাফেরা করে। সে রোগ হলেও ওষুধ খাইতে হবে, ইসলামের বিধান, সে সেভাবেই কাজ করে। কিন্তু আপনি বক্তৃতার মঞ্চ বানিয়ে আপনি এটার সাথে যুদ্ধ ঘোষণা করেন, আপনি এটাকে জয় করবেন, বাংলাদেশের মানুষ এটাকে জয় করবেই। আপনি কিন্তু একটু ভাবেন না, আল্লাহকে পরাজিত করতে পৃথিবীর আদি থেকে আপনাদের চেয়ে বড় বড় যত রাজা ছিল তারা পারে নাই। এই ইতিহাস কি আপনি জানেন না? আপনারা তো একটা গরিব দেশের রাষ্ট্রপ্রধান, আপনারা মানুষের কাছে হাত পাততে হয়, সেটাও আমাদের এই সমস্ত ছেড়ে দেওয়ার কারণে। তো তাহলে আপনাদের কাছে কোনো অস্ত্র নাই। ওরা কিন্তু আরো অনেক শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও আল্লাহর শক্তির কাছে তারা পরাজিত।
অতএব ভাই এটা আপনাদের মেনে নিতে হবে। আপনারা উল্টাপাল্টা করে উল্টাপাল্টা কথা বলে জাতিকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছেন। নিজে যান, সেটা আপনার ব্যাপার, কিন্তু জাতিকে এইভাবে ঠেলে দিবেন না ভাই। আপনারা আরো ইসলামী জ্ঞান অর্জন করুন। আপনাদের আপনাদের যারা পড়িয়েছে ছোটবেলায়, তারা আপনাদেরকে সঠিক জ্ঞান দিতে ব্যর্থ হয়েছে, তাদেরকেও আল্লাহ ছাড়বে না। কেন? তারা সুশিক্ষায় আপনাদেরকে শিক্ষিত করতে পারেনি। ইসলামের যে মৌলিক শিক্ষা, সেই শিক্ষাটা কেন তারা আপনাদেরকে দেয়নি? পারে নাই, না দেয়নি, না কোথায় তাদের গলত, এটা রব্বুল আলামিন খুঁজে বের করবেন। তো যাই হোক, এটা আপনারও দায়িত্ব ছিল, যেহেতু ইসলামী শিক্ষা সবার উপরে ফরজ। অন্যান্য জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আপনি মন্ত্রী হয়েছেন, ওইটা কিন্তু আপনার উপরে ফরজ ছিল না, ওইটা আপনার নফল ইবাদত। আপনার ফরজ ইবাদত ছিল ইসলামের ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে, ফতুয়া মাসালা সম্পর্কে জানা, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ রোকন কয়টি, তারপরে এই হইলে কি হতে হবে, এইভাবে এইভাবে অনেকগুলো মাসলা মাসাইল শিখা, এটাই ছিল আপনার উপরে ফরজ। মাদ্রাসায় পড়া ফরজ ছিল না। যাই হোক, তো ভাইরা আমার, আপনারা আমার কথা রাগ করবেন না। কথাগুলো কিন্তু বলছি আমি ঠিকই মুখ নেড়ে, কিন্তু কথাগুলো আপনাদেরও। দেখেন, একজন কবি যখন কবিতা লেখে, তার নিজের কথা দিয়ে লেখে, কিন্তু ওটা কিন্তু দেখেন পরবর্তীতে সমাজের সর্বস্তরের মানুষের জন্য হয়ে যায়। এই কারণেই তো কবিদেরকে বলা হয় সার্বজনীন, সর্বজনীন। দেখেন, রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত জীবন, এই মৃত্যুকে চিন্তা করে সে কবিতা লেখা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। যে জীবন, এই অস্তিত্ব পৃথিবীতে থাকবে না, আমি এখান থেকে চলে যাব, তাহলে আমি এখানে নাম ডাক দিয়ে কি করব? আমি আর কবিতায় লিখবো না। তার ভক্তরা তাকে অনেক কষ্ট করে আবার আনে। তাহলে বুঝেন, এই মৃত্যুটাকে কে না ভয় পায়? তাহলে সেই মৃত্যুকে লক্ষ্য করে, কারো দোষী না করে, আমরা নিজেরাই নিজেরা ব্যক্তিগত জীবনটা এখনো আলোকিত করতে পারি। সেই সুযোগ আছে আপনাদের, আপনাদের হাতের মুঠোই। এখন ইসলামের কথা খোলেন, চ্যানেলগুলা খোলেন, ইউটিউব খোলেন, বিভিন্ন বক্তব্য বড় বড় আলেমরা, মদিনা মক্কায় পড়ে আসা আলেমেরা, হ্যাঁ, তারপরে আপনার আমাদের এই দেশেও অনেক আলেম, সুন্দর সুন্দর আলেম আছেন, তারা যে বক্তব্যগুলো দেন, সেগুলি হচ্ছে আসলে মৌলিক ইসলামী শিক্ষা। আপনি আগের হুজুরদের কাছে রাজনীতি কথা করা হারাম, নারী শিক্ষা হারাম, ইসলামী শিক্ষা হারাম, ওইটা হারাম, এই যে 4 দিন পালন করা জায়েজ, খায়ালও, কথা বুঝছেন? আপনার একটা আত্মীয় মারা গেল, মনে করেন আমার বাবা মারা গেল, আমি এমনি শোকাভিভূত। এখন সমাজের মানুষ আমাকে চাপাচাপি করছে, মিয়া বাপ এত সম্পত্তি রেখে গেল, বাপের নাম নিয়ে কিছু খাওয়াইবা না? আচ্ছা বলেন তো, মানুষ কখন অন্যরে খাওয়ায়? যখন কোনো পুরস্কার পায়, কখন ভালো কাজ হয় তখন। তাহলে এটা কি আমাদের ভালো কাজ হইলো? আমার বাবা মারা গেছে, আমি এমনি শোকাভিভূত, আরো আমি কতগুলো টাকা পয়সা সবাইকে নিয়ে খাওয়াবো, এটা কি করে হয়? এইভাবে ইসলামের বিধানগুলো যদি আপনি সামাজিক প্রেক্ষাপটে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এইভাবে চিন্তা করে করে অ্যাডজাস্ট করেন, দেখবেন ইসলাম আপনার ঘরে চলে আসছে। আপনার কোনো কষ্ট করতে হবে না। আপনি একজন খাঁটি মুসলিম হয়ে এই পৃথিবী থেকে চলে যেতে পারবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার পরবর্তী শব্দতে চলে যাচ্ছি। এর পরের শব্দ হলো আত্মীয়। আপনারা জানেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে আল্লাহ বারবার কোরআনে তাগিদ দিয়েছেন। এবার আসুন,
আত্মীয়তার অর্থটা করলো কি জনগণ, মানে ওই তো যারা আত্মীয়, আত্মা প্রকৃতি প্রত্যয়, আত্মা যোগ ইয়, ওই অর্থটা করতে গেলে বাংলায় যে সমাস, সন্ধি, প্রত্যয়, এগুলোর দিকে লক্ষ্য করলেই অনেকটা মানুষের আয়ত্তে চলে আসে। তো আত্মীয়, আত্মা যোগ ইয়, আত্মা শব্দের অর্থ সবাই জানেন, প্রাণ, রূহ, যেটা আল্লাহ প্রদত্ত, অন্য কোনো মানুষের নয়, ওইটার উপরে কোনো মানুষের হস্তক্ষেপ খাটে না। দেখেন না, যেদিন রূহ চলে যায় সেদিন আমরা মরে যাই। ডাক্তারের মানে ওষুধের কারখানার মধ্যে শুয়ে আছি, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে। রাষ্ট্রের বিশাল বালাখানায় শুয়ে আছি, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে। এই আত্মা, তাহলে আত্মাটার অর্থ বুঝতে পারছেন, রূহ। কাফিরেরা যখন জিজ্ঞেস করছে রূহ কি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এ নবী আপনি বলুন, রূহ হলো আল্লাহর আদেশ। বিজ্ঞানীরা অনেক খোঁজাখুঁজি করছে, রূহের সন্ধান পায় না। বিজ্ঞানের কথাটা যখন আসছে তখন আমি প্রাসঙ্গিক একটা কথা বলি। বর্তমানেও যারা বিভিন্ন লাইনে ওয়াজ নসিহত করেন, তারাও কথাগুলো খুব সাবধানে ব্যবহার করবেন। হয়তো আপনাদের অজান্তে কিছু শব্দে ব্যবহার একটু ভুল হয়ে যায়। যেমন সেদিন এক বড় আলেম তিনি বলে বলছেন, আপনাদের বিজ্ঞানের বিষয় তো আমি জানি না। একটা প্রশ্নের উত্তর দিতে যায়া তিনি এই কথা বলছেন, বিজ্ঞান কি আল্লাহর নয়? বৈজ্ঞানিক কি আল্লাহর সৃষ্টি না? বৈজ্ঞানিকের মেধা কে দিল? তাহলে আপনি বিজ্ঞানকে কেন ইসলাম থেকে দূরে সরাচ্ছেন? এভাবে সরিয়ে সরিয়ে তো আজকে এই দুরবস্থা। বিজ্ঞান আল্লাহর দান, যুগ উপযোগী আল্লাহ এক এক সময় এক একটা দান করে থাকেন এই বিশ্ববাসীকে। কোন ধর্মকর্মের মানুষ, বিশেষ ধর্মকর্ম মানুষের জন্য নয়, সব ধর্মের মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য তিনি এক এক সময় এক একটা জিনিস পৃথিবীতে প্রেরণ করে থাকেন। আজকে মানুষ চালাক, মানুষ বুদ্ধিতে অনেক পটু, তিনি চিন্তা করলেন এখন এই যুগে বিজ্ঞানটা দেওয়া যায়, তাই তিনি সৃষ্টি করে রেখেছেন অনেক আগে। কিন্তু মানুষের মন মানসিকতা এখন একটু সচ্ছল হয়েছে, বুঝতে শিখেছে, তাই তারা আল্লাহর দেওয়া সেই বিজ্ঞান তারা আস্তে আস্তে আবিষ্কার করতে যাচ্ছে, যেটা এই প্রথম মুসলমানের আবিষ্কার করেছিল। কিন্তু এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, যে নামগুলো, এগুলোর ইতিহাস আপনারা একটু খুঁজে দেখেন, সব মুসলমানেরা কোরআন রিসার্চ করে আবিষ্কার করেছিল। আজকে বিজ্ঞানের কথা শুনলে অনেকের কাছে আল্লাহ শুধু মসজিদে, এখানে তো বিজ্ঞান, এখানে তো আল্লাহ আসার ক্ষমতা রাখেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত কিছুর স্রষ্টা এই জগতের একমাত্র আল্লাহ তাআলা। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যে বিজ্ঞান, যেই যন্ত্রগুলো আবিষ্কার করছেন আল্লাহর উপাদান দিয়া, আল্লাহর শ্রেষ্ঠ উপাদান দিয়া, আর কি চান? একটু আপনি ভাববেন, আমার ভাবনা যথেষ্ট হয়েছে, আপনারা নিজেরা ভাবেন, ইনশাল্লাহ খুঁজে পাইবেন আপনাদেরকে আল্লাহ সেই জ্ঞান দিচ্ছে। আপনারা বিভিন্ন যে যে অবস্থায় আছেন, যদি পরিবার চালান, আপনি একজন স্বয়ং সম্পূর্ণ আপনার কি বলা যায়, সফল কর্তা, সফল মেম্বার, সফল চেয়ারম্যান, সফল উপজেলা চেয়ারম্যান, সফল রাষ্ট্রপ্রধান, সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী। এই সমাজে এক সময় আমরা পত্রিকা খুললেই ব্যবসায়ী হত্যা, গোলা বারুদ আবিষ্কার, ওখানেই পিস্তল মারামারি হয়েছে, বাসার পিছন দিয়া বিভিন্ন জিনিস টেনে নিয়ে যেত,
দরজা খুলে রাখা যেত না? এগুলোর ব্যাপারে কি আপনি সফল নন? আপনি কি মনে করেন যে মানুষ আপনাকে চায় না? এদেশের মানুষ যখন ক্ষেপে, এদেশের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণগুলো যখন ক্ষেপে, তখন কারো ক্ষমতার অধিকার নাই। তখন তারাই ব্যবস্থা করে। কিন্তু আন্দোলন তো হবেই, গণতন্ত্রের একটা ব্যবস্থা, বিরোধী দল সেই হিসাবে আন্দোলন হবেই। কিন্তু আপনি কি ভেবে দেখেছেন আন্দোলনটা সরকারকে গদি থেকে সরানোর কোনোই উপযুক্ত আন্দোলন হচ্ছে না? কেন হচ্ছে না? এটাই বুঝতে হবে, এটাই আপনার সফলতা। মানুষ আপনার প্রতি ক্ষেপা, কিন্তু আপনার কাজগুলো, আপনার এই ধরনের কাজগুলো মানুষের পছন্দনীয়। আন্দোলন করবে বেতনের, আন্দোলন করবে সেটার, সেখানে আপনার বিরুদ্ধে আন্দোলন, রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন। আপনার ছবি কেন? আমার কথাটা বলেন তো। আপনি রাষ্ট্রপ্রধান, আপনার বিরুদ্ধে আন্দোলন, কিন্তু পাশে দেখি আপনার ছবি। এটা কিসের আন্দোলন? সম্মানিত বঙ্গবন্ধুর ওরসজাত রাজনীতিবিদ পরিবারের সদস্যা আপনি। তো আপনি ইচ্ছা করলে ইসলামের কতগুলো বিধান জারি করে স্বর্ণাক্ষরে বাংলাদেশের ইতিহাসের পাতায় নামটা লিখে যেতে পারেন। বাঙালি আপনাকে ভুলবে না, ওগুলো কিন্তু ভুলে যাবে। হয়তো আর একজন রাষ্ট্রপ্রধান আসবে, সে ওগুলোর ব্যাপারে আরো সিরিয়াস হবে। কিন্তু আপনি যখন বলবেন আমার আল্লাহ এই বাংলাদেশ স্বাধীনতার পিছনে তার ভূমিকা আছে, কারণ ওনার ওয়ার্ডার ছাড়া একটা পাতাও নড়ে না, তাহলে সে আল্লাহর 82 বার যেই নামাজের কথা বলছে, আমি আজকে থেকে ঘোষণা করলাম প্রত্যেক মানুষ, বাঙালি মুসলিম যারা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। অন্য ধর্মের যারা আছে তারা তাদের ধর্ম পালন করবে। আমাদের কোনো ধর্মকে নিয়ে জোরাজুরি করার কোনো শরীয়তের বিধান নেই। আমাদের চরিত্র দেখে যদি তারা আসবে, না আসলে আমাদের করার কিছুই নেই। তাদের ঘর ভাঙ্গা, তাদেরকে পিস্তল ধরে ইসলাম ধর্মে দীক্ষিত করা ইসলাম মোটেও পছন্দ করে না, ইসলাম ঘৃণা করে। যাই হোক, তো এই আত্মযোগীয় আত্মীয়, এখন এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরজ। এখন ইদার অর্থ করছে আত্মীয় মানে রক্তের সম্পর্ক যারা, তাদের আত্মা সাথে একমাত্র সম্পর্ক হইল আল্লাহর। কিন্তু যোগ্যতা দিলেন আপনি আত্মীয় স্বজনকে, অন্যান্যদেরকে, যাদেরকে আমরা স্বজন বললেই চলে। স মানে নিজ, জন মানে ব্যক্তি, আপনজন, এক কথায়। তা আপনজন অন্যেরা, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, যত কেউ আছে আমাদের আপনজন। কিন্তু আত্মার সম্পর্ক, আত্মার সাথে যদি আত্মীয় শব্দের সাথে যদি আপনি সম্পর্কিত কিছু বলতে চান, তাহলে আপনাকে বলতে হবে আত্মা সম্বন্ধীয় অথবা আত্মার যোগ্য। তাহলে তো আপনাকে চলে যেতে হয় আল্লাহর কাছে। তাহলে আল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে বলছেন, তখন তো আমার মনে আসবে, আপনার মনে আসবে আমি আল্লাহর সাথে সুসম্পর্ক রাখবো, কারণ তিনি আমার আত্মীয়। আরে মিয়া, এত বড় বিশ্বের মালিক আপনাকে আত্মীয় বানাতে চায়, আর আপনি পালিয়ে যেতে চান।
আপনারা কেমন মুসলমান? আপনাদের এই ইসলাম ধর্মে কিভাবে মানুষ আসবে? আপনারা তো নিজেরাই স্বার্থপর, নিজেদের করে শব্দের অর্থ করে নিয়ে আল্লাহকে কেমনে হালকা ভাবে টেরও পান না। আত্মীয় স্বজন, আত্মীয় একমাত্র আল্লাহর জন্য, স্বজন মানে আপনজন, যাদের সাথে আমাদের ওয়ারিশ সূত্রে, জন্মগত সূত্রে, আচরণগত, সমাজগত ভাবে আমাদের সম্বন্ধ রয়েছে, তারা হলো স্বজন। আল্লাহকে আপনি ওখান থেকে কেন বাদ দিচ্ছেন? ওটা ঠিক রাখেন, সমস্যাটা কোথায়? বা এইভাবে বলেন যে আল্লাহ যেমন রাষ্ট্রপ্রধান, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, সবকিছু ঠিক। আমরা যারা বিভিন্ন দেশ চালাই, আমরা সেরকম প্রেসিডেন্ট, বাদশাহ বলবো, কিন্তু আসলে সবকিছুর মালিক আল্লাহ। কেন বলবো না? প্রিয় সম্মানিত উপস্থিতি, আমার 3টা শব্দ গেল, ইবাদত করি, রাজা মানে রাজনীতি, এখন বলছি দাসত্ব। তো আমি আজকে আপনাদের সম্মুখে আপনাদেরকে আর বিরক্ত করব না। আমি আপনাদেরকে বলবো, আপনারা পৃথিবী নিয়ে যেমন ব্যস্ত, পরকাল নিয়েও আপনাদের এমন ব্যস্ত থাকা উচিত। কারণ ইহকাল থেকে পরকাল কোনো অংশে ছোট নয়, বরং অনেক ব্যাপক। তাহলে আপনি কেন পরকালের গুরুত্ব দিবেন না? আপনি পরকাল সম্পর্কে একটু কোরআন হাদিস চর্চা করুন, কারো কাছে যাওয়ার দরকার নাই। আপনি নিজেই অনেক কিছু বুঝবেন, সেই ক্ষমতা আপনার আছে। আর যারা ভুল ব্যাখ্যা দেয়, তাদের ভুল ব্যাখ্যাগুলো ধরিয়ে দিয়ে তাদেরকে সজাগ করুন, তারা যেন ঘুমিয়ে ঘুমিয়ে কোনো কথা না বলে, কারণ মানুষ তাদেরকে ফলো করে। আজকে বাংলাদেশ থেকে ইসলাম কিভাবে বিদায় নিচ্ছে, ইসলামী রাজনীতি, ইসলামী দল, তারপরে আপনার ইসলামের জাকাতের বিধান, ইসলামের রাষ্ট্র ক্ষমতা দখল, সবকিছু বিদায় নিচ্ছে এই অপব্যাখ্যার কারণে। আমাদের প্রধানমন্ত্রী যদি আগে জানতেন যে আসলে এইভাবে ইসলামরাই একটা রাজনীতি, তখন কিন্তু উনি যেভাবে এখন নামাজ রোজা করেন, তখন তিনি ওখান থেকেই শিখে আজকে আমাদের রাষ্ট্রপ্রধান হইতেন, আজকে আমাদের কাকুতি মিনতি করতে হইতো না। তিনি তো তার পক্ষ থেকেই ঘোষণা করতেন, নামাজ সবার জন্য, মুসলমানদের জন্য বাধ্যতামূলক। আমরা তো ওনাকে বলি না আপনি গদি ছেড়ে চলে যান, কি দরকার? ওনাকে আল্লাহই বসিয়েছেন। উনি কেন যে আল্লাহকে ভালোবাসেন আমি বুঝি না, আল্লাহ তো ওনাকে অনেক ভালোবাসেন। ওনাকে বাংলাদেশের এতগুলো এই আপনার শিক্ষিত পুরুষ, হ্যাঁ, যারা উপাচার্য, যারা সচিব, যারা ব্যারিস্টার, যারা প্রধান বিচারপতি, আমার নেত্রীর কাছে ওনারা কিছুই না। বুদ্ধি দিয়া বলেন, বিচক্ষণতা দিয়া বলেন, রাষ্ট্র চালনার দিয়েই বলেন, ওনার কাছে ওনারা কিছুই না। কিন্তু সেই রাষ্ট্রপ্রধান কেন যে আল্লাহর দিকে শুধু নিজেই বাঁচতে চান, জনগণকে বাঁচাতে চান না, আমার বুঝে আসে না। আল্লাহ যেন ওনাকে কবুল করেন, এ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।